আমি বিভিন্ন মামলা মোকদ্দমার ভিতরে জর্জরিত, বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে দুনিয়া আছি, যে ওখানে যাওয়ার পরে দেখি আমার এগুলো ভালো হয় কিনা। আবার যদি কাউকে জিজ্ঞাসা করেন এখানে আসছে কেন, তখন বলবেন আমি গরিব মানুষ, দেখি এখানে আসার পরে দেখি আমি ধনী হইতে পারি কিনা। এরকম ধনী হওয়ার উদ্দেশ্যে, দুনিয়ার কোন লক্ষ্য উদ্দেশ্যে অর্জনের, কেউ মেম্বার হওয়ার জন্য অনেক চেয়ারম্যানরা আসেন, যে চরমনাইতে অনেক মুহিদ্দিন মুজাহিদ আছে, যে ওখানে যাওয়ার পরে দেখি যে আমি তাদের সমর্থনে চেয়ারম্যান হতে পারি কিনা, মেম্বার হতে পারি কিনা, বা অনেক বিভিন্ন দুনিয়ার যে উদ্দেশ্য। আমি প্রথম অবস্থায় উদ্বোধনী বয়ানে আপনাদেরকে অনুরোধ করব, এরকম যদি কেউ নিয়তে এসে থাকেন, আল্লাহর হস্তে আপনার নিয়তকে পরিবর্তন করেন। এখানে আমরা আসার মূল একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করা, আল্লাহর খাস বন্ধ হওয়া, আল্লাহর খাস উলুহিয়া, এখান থেকে যেন আমরা বিদায় হতে পারি। এই নিয়তে যদি আল্লাহর ফজলে আমরা বসতে পারি, নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। কথা ঠিক না? এরপরে আমার বাজানদেরকে বলবো, যখন আল্লাহ নিয়েই আসছে, এখানে যদি আমরা নিয়তকে পরিবর্তন করে বসি, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির কথা, দাদাজানের কথা উদ্ধৃত দিয়ে বলতেন যে তুমি একটা ঘর উঠাইছো, দক্ষিণ দিকে জানালা রাখছো, যদি জিজ্ঞাসা করা হয় তুমি আপনি জানালাটা দক্ষিণে কেন রাখলেন, তখন সেই উত্তর কি দিবে, যে দক্ষিণ থেকে বাতাস ঢুকবে, আমার ঘর ঠান্ডা হবে, আমি ঘরে খুব আরামে বসবাস করতে পারবো। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে না, তোমার নিয়তকে পরিবর্তন করো, যে আমি জানালা রাখছি এর জন্যে, ঘর যদি অন্ধকার হয় আমি জানালা খুলবো, ঘরের ভিতরে আলো ঢুকবে, আলোতে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করবো, আমি দ্বীনি কিতাব পড়াশোনা করব। আবার অনেক সময় রাস্তার পাশে আল্লাহ ওয়ালারা যখন রাস্তা থেকে যাবে তাদের চেহারা মোবারক দেখবো। এরকম নেক নিয়তে যদি তুমি জানালা রাখতে পারো, তোমার কি বাতাস বন্ধ হবে? বাতাস তো ঠিক ঠিক নিয়ম অনুযায়ী ঢুকতেই থাকবে, কিন্তু তোমার এই নিয়তের কারণে যতদিন জানালা থাকবে ততদিন তোমার সব আমল নামায় জমা হতে থাকবে, শুধুমাত্র একটু নিয়তের পরিবর্তনের কারণে। যারা এখানে আসছেন, যদি আপনাদের দুনিয়ার কোনো উদ্দেশ্যও থাকে, আপনার নিয়তকে পরিবর্তন করে, নিয়ত পরিবর্তন করে বসে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির যে প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিম্মা নেয় নাই, রিজিকের জিম্মা আল্লাহ নেয় নাই, না নেয় নাই।